आशियाना मेरा साथ तेरे है ना, ढूंढते तेरी गली मुझको घर मिला। आबोदाना मेरा हाथ तेरे है ना, ढूंढते तेरा खुदा मुझको रब मिला। तू जो मिला लो हो गया मैं काबिल, तू जो मिला तो हो गया सब हासिल। हाँ मुश्किल सही आसा हुई मंजिल, क्योंकि तू धड़कन मैं दिल। रूठ जाना तेरा मान जाना मेरा, ढूंढते तेरी हंसी मिल गई खुशी। राह हूँ मैं तेरी, रूह है तू मेरी, ढूंढते तेरे निशान मिल गई खुदी। तू जो मिला लो हो गया मैं काबिल, तू जो मिला तो हो गया सब हासिल। हाँ मुश्किल सही आसा हुई मंजिल, क्योंकि तू धड़कन। देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। हे देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। बारिश है या आसमान ने छोड़ दिए हैं नल खुले कहीं। हाँ हम जैसे देखे ये जहां है वैसा ही, जैसी नजर अपनी खुल के सोचे आओ। पंख जरा फैलाओ, रंग नए बिखराओ, चलो 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 नए ख्वाब बुन ले। Gama pasa, bam bam bam, bam 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 बोले, bam चिक बोले, और मस्ती में डोले, bam bam बोले, मस्ती में डोले, bam bam बोले, मस्ती में तू डोल रे। bam bam बोले, मस्ती में डोले, bam bam बोले, मस्ती में तू डोल रे। ऐसी रंगों भरी अपनी दुनिया है क्यों, सोचो तो सोचो ना, प्यार से चुन के इन रंगों को किसी ने सजाया। ये संसार है जो इतनी सुंदर है अपनी दुनिया, ऊपर वाला क्या कोई कलाकार है। खुल के सोचे आओ, पंख जरा फैलाओ, रंग नए बिखराओ, चलो 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 नए ख्वाब बुन ले। बम बम बोले मस्ती में डोले, बम बम बोले मस्ती में तू डोल रे। बम बम बोले मस्ती में डोले, बम बम बोले मस्ती में तू डोल रे। बम बम बोले मस्ती में डोले, बम बम बोले मस्ती में तू डोल रे। কাছের মানুষ, ভালোবাসার মানুষদেরকে সকলকে স্বাগত জানাই আজকে এখানে আসার জন্য। আজকে আমরা কার জন্য এখানে সবাই এসেছি সবাই জানেন তো নিশ্চয়ই। ছোট্ট ছোট্ট হাত পাতার মিষ্টি মিষ্টি আওয়াজ এখন
আমাদের সকলের স্নেহের সকলের প্রিয় দেবাঙ্গী। একদম শুরুতে তার জন্য একটা জোরে হাততালি দিয়ে আমরা শুরু করি আজকের অনুষ্ঠান। আরেকটু জোরে। আজকের দিনটায় এবং সারা জীবনে বড়দের অনেক আশীর্বাদ, ছোটদের স্নেহ এবং ভালোবাসা দেবাঙ্গের সবচেয়ে প্রয়োজন। বলে রাখি, শস্য শ্যামলা ফুলে ফলে, পূর্ণ আজিকে ভূমি তলে। শস্য শ্যামলা ফুলে ফলে, পূর্ণ আজিকে ভূমি তলে। এসো মা লক্ষ্মী ঘরে ঘরে, লক্ষ্মী স্নেহে দাও ভূগোলে। সত্যি মা লক্ষ্মী, কন্যা সন্তান জন্মগ্রহণ করে মনটা সকলের ভালো হয়ে যায়, খুশিতে ভরে যায়। হ্যাঁ, লক্ষ্মী এলো ঘরে, সেই লক্ষ্মী যে আমাদের পরিবারকে আনন্দে ভরে রাখবে, সেই লক্ষ্মী যে আমাদের সুখ এবং সমৃদ্ধিতে ভরিয়ে রাখবে, যে লক্ষ্মী যাকে তার দিকে তাকিয়ে আমাদের দিনের শুরুটা খুব ভালো কাটবে। তাই তো? তাই তো? আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো আমাদের মা ঠাকুমা আমাদেরকে দেখে ঠিক সেরকমই ভাবতো। সেরকমই একটা ছোট্ট লক্ষ্মী এসেছে আমাদের কবিরাজ এবং নাহা পরিবারে। দুই পরিবারের জীবনটাই বদলে দিয়েছে। ওয়ান অ্যান্ড অনলি দেবাঙ্গী এখন এখানে নেই, কিন্তু উনি আমাদের আজকের চিফ গেস্ট সেলিব্রিটি। কিছুক্ষণের মধ্যে লক্ষ্মী বটে। সেরকম একটা অনুষ্ঠান আপনারা দেখবেন। And it is about Devangi and her entire family. দেখুন ভীষণ মজার, এবং এই পুরো অনুষ্ঠানটি ডিরেক্ট করেছেন, এই পুরো নৃত্য অনুষ্ঠানটি ডিরেক্ট করেছেন সৌরভ চন্দ্র। এবং লক্ষ্মী এলো ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। সময়টা ঊনবিংশ শতাব্দীর শেষ দিক। বাংলার ঘরে ঘরে পুরুষতান্ত্রিক সমাজের চিত্রটা আমাদের সকলের প্রায় জানা। যেখানে কোনো নিম্ন মধ্য বা উচ্চবিত্তের সংসারে সন্তান প্রসবা কোনো নারীর কাছে কাঙ্ক্ষিত সন্তান মানে একজন সুস্থ সবল পুত্র সন্তান। সেরকমই এক সময় বাগবাজারের বসু পরিবারের নরেন্দ্রনাথ বসু ও তার স্ত্রী ইলা দেবীর কোল আলো করে জন্ম নিল ফুটফুটে একটি কন্যা সন্তান। এক পূর্ণিমা রাতে তাদের সংসারে এই ধরনের মুখে যেন পদার্পণ করলেন স্বয়ং লক্ষ্মীদেব। বাবা মা আদর করে নাম রাখলেন মিতা। অনেক রাত হয়ে গেল, এবার এসে খেয়ে যাও। না মা, আর একটু পরে, আগে বাবা আসুক। আর আমার হোম টাস্কটা আমার একটু বাকি। সারাদিনই তো পড়াশুনো করছো, শরীরটাকেও তো ঠিক রাখতে হবে। এসো মা, খেয়ে যাও। এই তো তোমার বাবা চলে এসছেন। দেখো, তোমার মেয়ে তুমি না আসলে কিছুতেই খাবে না, বায়না ধরেছে।
না মা, আমার লক্ষ্মী মা, জীবনে বড় হতে গেলে সঠিক সময়ে তোমাকে সঠিক নিয়ম মেনে চলতেই হবে, তবেই তুমি একদিন অনেক বড় হতে পারবে। হ্যাঁ বাবা, আমি একদিন অনেক বড় হব, তোমার মতো বড় বিজনেসম্যান হব, অনেক টাকা রোজগার করব, আর সেই টাকা দিয়ে গরিব মানুষের সেবা করব। নিশ্চয়ই নিশ্চয়ই হবে আমার সোনা মা, তুমি অনেক বড় হবে। চলো চলো বাবা, খুব জোর খিদে লেগেছে। হুম? তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট দু চোখ দিয়ে। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট দু চোখ দিয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন, দিতাম কত নতুন নতুন নাম। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন, দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে, তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে। কাজের থেকে ফিরতে আমার হয়তো দেরি হলে, না ঘুমিয়েই থাকতিস তুই জেগে মায়ের কোলে। কাজের থেকে ফিরতে আমার হয়তো দেরি হলে, না ঘুমিয়েই থাকতিস তুই জেগে মায়ের কোলে। কি খুশি যে হতিস রে তুই, কি খুশি যে হতিস রে তুই আমার আশা দেখে। হাত দুটোকে এগিয়ে দিতিস মায়ের কোল থেকে। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, কে বলবি তুই আমাদের সেই ছোট্ট মেয়ে, কে বলবি তুই আমাদের পুতুল পুতুল মেয়ে। শুনছো না, হ্যাঁ বলো। এই ব্যাগে 15 লক্ষ টাকা আছে, সাবধানে তুলে রেখো। এত টাকা? হ্যাঁ গো, ব্যবসাটা আজকাল বেশ ভালোই চলছে। সত্যি ভাবিনি কোনোদিন জীবনে এতটা সফলতা পাবো, এত সুখের মুখ দেখবো। সে তো তোমার মেয়ে হওয়ার পর থেকেই। হ্যাঁ গো, মিতা আমাদের সাক্ষাৎ সৌভাগ্যের দেবী মা লক্ষ্মী। ও আসার পর থেকেই তো ঘরে লক্ষ্মী এলো। তা আমার লক্ষ্মী মা কোথায়? কি হয়েছে মা? তোমার মুখখানে এমন শুকনো শুকনো লাগছে কেন? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা, শরীর ঠিকই আছে, কিন্তু মনটা ঠিক নেই। কেন মা? আচ্ছা বাবা বলো তো, মেয়ে হয়ে জন্মগ্রহণ করাটা কি অপরাধ? কেন আমাদের সমাজে পুরুষেরই সবসময় অগ্রাধিকার? নারী আর পুরুষের ক্ষমতার মধ্যে কেন থাকবে এই বিচারিতা? কেন, কি হয়েছে মা? বাবা, আজ কলেজে সব বন্ধুদের সাথে গল্প আড্ডায় সফর ছিল আর কি। সবাই সবার অ্যাম্বিশন
বলছে ডাক্তার হবে, কেউ বলছে ইঞ্জিনিয়ার। তা আমি বললাম আমি বিজনেস করব। সেই শুনে সবাই হেসে উঠল। তারপর বলল, আরে বিজনেস তো করে ছেলেরা, মেয়েদের নাকি ছেলেদের মতো অত বুদ্ধি শক্তি নেই যে তারা ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিজনেস করবে। শুনে মনটা খারাপ হয়ে গেল। ও এই ব্যাপার। শোনো মা, তোমাকে একটা গল্প বলি। ঈশ্বর যখন নারী রচনা করেছিলেন তখন অনেকটা সময় নিয়েই নারী রচনা করেছিলেন। তার এই বিলম্ব দেখে একদিন দেবদূত ভগবানকে প্রশ্ন করলেন, হে ভগবান, আপনার নারী রচনা করতে এত সময় লাগছে কেন? উত্তরে ভগবান বলেন, নারী এমনই একটা সৃষ্টি, সে তার যে কোনো পরিস্থিতিতেই দাঁড়িয়ে থাকতে পারে। পরিস্থিতি যাই হোক না কেন, সে ভালো অথবা খারাপ, সে নিজেকে দাঁড় করিয়ে রাখে, ভেঙে পড়ে না। একজন নারী সকল পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারে, সে সকলকে খুশিতে রাখতে পারে। একজন নারী নিজে অসুস্থ থাকা সত্ত্বেও দৈনিক পরিশ্রম করার সামর্থ্য রাখে। নারীকে তৈরি করার সময় তাকে এতটা প্রেম দেওয়া হয়েছে যে যদি পুরো দুনিয়া একদিকে হয়ে যায় এবং নারীর প্রেম যদি আরেক দিকে হয়ে যায়, তো নারীর প্রেম কোনো অংশে কম থাকে না। দেবদূত এইসব উত্তর শুনে হয়রান হয়ে যান এবং প্রশ্ন করেন, শুধুমাত্র দুটি হাত দিয়ে একজন নারীর পক্ষে একসাথে এত কাজ করা কি করে সম্ভব? উত্তরে ভগবান বললেন, হ্যাঁ, নারীর পক্ষেই সম্ভব। একজন নারী হলো জাগতিক সকল শক্তির আধার। একে কম জোরে ভাবা ঠিক হবে না। এই নারী সর্বদাই পরিবারের সাহস ও শক্তি যোগাবে, আর যে কোনো পরিস্থিতিতে মাথা উঁচু করে নিজেকে প্রমাণ করবে নারী শক্তি রূপে। তাই মা, তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তুমি সায়েন্স নিয়ে ডক্টরেট করবে, তুমি। ব্যাস বাবা ব্যাস, আমি বুঝে গেছি, আমি আমার উত্তর পেয়ে গেছি। তোমার মেয়ে মিতা তোমার স্বপ্ন পূরণ করবে। বুঝলি তাহলে, বাবাই আমার জীবনের সেই পুরুষ যে কোনোদিন কখনো আমাকে ভেঙে পড়তে শেখাননি। সে তো না হয় বুঝলাম, কিন্তু আরেকজন পুরুষ যে তোর জন্য অপেক্ষা করতে করতে এবার বুড়ো হয়ে যাবে, তার কি হবে? কে আসিস? ও তোর প্রাণ। তাহলে বলেই দে না, আর অপেক্ষা করিয়ে রাখিস না বেচারাকে।
মিতা আশিসের সম্পর্কের কথা প্রথমে মেনে না নিলেও পরে কন্যার সুখের কথা ভেবে নরেন্দ্র মিতা এবং আশিসের বিবাহ দিতে সম্মত হন। মহা সমারোহে বসু পরিবারে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান সুসম্পন্ন হয়। নতুন জীবনের স্বাদ ও গন্ধে মিতা আশিসের জীবন হয়ে উঠল মধুরতম। প্রকৃতির সাধারণ নিয়মে নারী থেকে মা হয়ে ওঠার স্বাদ পেল মিতা। মিতার মাতৃত্বের খবর পেয়ে আজ আশিস খুশিতে আত্মহারা। প্রেমের জোয়ারে তারা ভাসিয়ে নিয়ে চলল তাদের তরণীকে পাল তোলা নৌকার। ভেসে চলা নৌকোটি গেয়ে ওঠে, তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। আশিস আর মিতার ঘরেও আজ কন্যা সন্তান। কবিরাজ পরিবারেও লক্ষ্মী এলো, চারিদিকে সাজো সাজো রং। বাবা মা আদর করে তাদের নামের সাথে নাম মিলিয়ে মেয়ের নাম রাখলেন অমৃতা। আদর ও যত্নে লালিত পালিত হতে লাগলো অমৃতা। কথায় বলে কন্যা সন্তান লক্ষ্মী স্বরূপা। যে ছোট্ট একটি রত্নের ব্যবসা দিয়ে জীবিকা শুরু করেছিলেন আশিস, অমৃতার আগমনে আজ যেন তা বহির্মুখ আকার ধারণ করেছে। মান যশে মিতার দিনগুলি হয়ে উঠছিল মধুর। কিন্তু এই সুখের দিনগুলি বেশি দিন স্থায়ী হলো না মিতার জীবনে। একদিন যাকে জীবন্ত
স্বামীর হাত ধরে সেই আশিস আজ কেমন যেন পাল্টে গেছে। খুব অচেনা লাগে আজকাল তাকে। আজ বাবাকে ভীষণভাবে কাছে পেতে চাই তা মনে পড়ে বাবার সেই কথাগুলো। একমাত্র নারী পারে যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে মাথা উঁচু করে বাঁচতে। কাটে না সময় যখন আর কিছুতেই বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় কুকু আয়, আয় কুকু আয়। আয়রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুরলে শিখিলে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে। আয় কুকু আয়, আয় কুকু আয়। সিনেমার দিন ফিরে এসে সময় আমার মতো বড় হয়ে যায়, জানি না কজনে আমার মতো মিষ্টি সে পিছুটা শুনতে যে পায়, আয় কুকু আয়, আয় কুকু আয়। আয় কুকু আয়, আয় কুকু আয়। আয় রে আমার পাশে আয় মামনি, বেহাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি। আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস যেন সত্যি খেলা করতে থাকে মিতার জীবনে। কালের নিয়মে একদিন হঠাৎই সকলকে ফাঁকি দিয়ে চলে যায় আশিস ইহলোক ছেড়ে। ইতিহাস বলে সেই সুপ্রাচীন কাল থেকেই নারীকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে বারংবার। অহল্যাসিতা থেকে শুরু করে আজকের মিতা অমৃতারাও তার ব্যতিক্রম নয়। যে স্ত্রীর মাথা থেকে মুছে যায় সেথির সিঁদুর, যে সন্তান হারায় তার পিতার ছত্রছায়া, জীবনের কঠিন সংগ্রামটা যে কি সেটা বোধহয় শুধু তারাই জানে। একদিকে বৈধব্য যন্ত্রণা, এতদিনের জীবন সঙ্গীকে হারানোর বেদনা, অন্যদিকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে নিজের অস্ত্রকে সংবরণ করতে একমাত্র যেন নারী পারে, নারী শক্তির পারে। শুরু হয় মা ও মেয়ের একক ও যৌথ জীবন সংগ্রাম। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, সেই চাঁদের পাহাড় দেখতে পাবো, সেই চাঁদের পাহাড় মাথায়
শান্তির আধার হলো ত্রিনয়ন। এই ত্রিনয়ন জগতের সকল শক্তির রূপকার। সেই শক্তি পুঞ্জীভূত নয়নের প্রথম নয়ন যদি হয় অমৃতা, দ্বিতীয় নয়ন তার কন্যা অমৃতা। এতটুকু অল্প বয়সে সে কত পরিণত, কত বাস্তববাদী, কত সহনশীল, তেজময়ী এক নারী। সেই নারী যে খুঁজে পেয়েছে সেই চলার পথ, যেখানে সমস্ত প্রতিকূলতাকে পাশে সরিয়ে রেখে সে গাইতে পারে জীবনের জয়গান। মা, তুমি কাঁদছো? কই কই না তো। আমি জানি তুমি কাঁদছিলে, বাবার কথা মনে করে তুমি কাঁদছিলে, কিন্তু তুমি কি ভুলে গেলে দাদুর দেওয়া তোমাকে সেই উপদেশ? একমাত্র নারী পারে সকল প্রতিকূল পরিবেশের মধ্যে নিজেকে স্থির রাখতে। তুমি কি ভুলে গেলে মা দাদুকে দেওয়া তোমার অঙ্গীকার? আজ সময় এসেছে মা, তোমার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। বাবার বিজনেসকে তুমি আরো এগিয়ে নিয়ে চলো মা। সঙ্গে তোমার নিজের তৈরি করা স্কুল, বাটারফ্লাই, পাখনা বেলুন, দিগন্তের বুকে বুক ফাটিয়ে উল্লাস করে ওঠো মা। গেয়ে ওঠো তোমার জয়গান। We stand overcome. মোটা মানে আমার, তুই কত বড় হয়ে গেছিস সোনা। হ্যাঁ মা, তোমার মেয়ে আজ ছোট নেই, সত্যি আজ বড় হয়ে গেছে। আমার MBA এর রেজাল্ট আউট হয়েছে মা, আমি সেখানে ভালোভাবে উত্তীর্ণ হয়েছি। এবার আমার বিদেশ যাওয়ার পালা। বিদেশ? হ্যাঁ মা, আমি ঠিক করেছি গ্লোবাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে বিদেশে যাব। ব্যাস, তারপর বিদেশে একটা দারুণ চাকরি, তারপর সেটেলমেন্ট। সে কি ডোনা, তুই তুই আমাকে ছেড়ে, তোকে ছাড়া আমি কি করে বাঁচবো রে মা? মাত্র তো 2 বছর মা, তুমি না করো না প্লিজ মা, প্লিজ মা, প্লিজ মা, না করো না ও মা, প্লিজ মা। আজ নারী নির্ভীক, দুর্জয়, সাহসী, পরিবার পরিজনের সকলের মায়া ছিন্ন করে একাকী অমৃতা আজ উচ্চাকাঙ্ক্ষী এক নারী। একে একে দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া নিজের পাণ্ডিত্য ত্বরান্বিত করার জন্য অমৃতা আজ বহু বছর ধরে একাকী বিদেশে। তাই মা মিতা ব্যস্ত হয়ে ওঠেন তাকে সুপাত্রস্থ করার মানুষ, উপযুক্ত পাত্রের সন্ধান পেয়ে যান তিনি। নাহা পরিবারের পুত্র সম্বোধিত নাহার সাথে অমৃতার বিবাহ স্থির হয়। মা মিতার জীবনে নতুন করে আবার সুখ, স্বপ্ন আর আশার দিক জ্বলে ওঠে। চারিদিকে সাজো সাজো রব। অমৃতা রাজ বিবাহের দিন। সজনী গো, সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, আর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে।
যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি থেকে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি থেকে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে ফিরতে বসাও। ও পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে ফিরতে বসাও। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি তুলে নিয়ে যেতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি তুলে নিয়ে যেতে এসেছি। জানো অমৃতা, তোমাকে পেয়ে আজ আমার জীবন ধন্য, আমি তৃপ্ত। কেন? এমন কি দেখলে আমার মধ্যে? আমার চোখে দেখা তুমি শ্রেষ্ঠ নারী। মায়ের মুখ থেকে শুনেছি তোমার জীবন সংগ্রাম, তাও তুমি তোমার লক্ষ্যে অবিচল। তুমি তুমি শুধুই শাড়ি গহনা পরিহিতা আধুনিক এক নারী নও। এতদিন তুমি ছিলে তোমার মায়ের শক্তি, আজ থেকে তুমি আমার শক্তি। জানো, পুরুষ কখন নারীকে শ্রদ্ধা করে? যখন সে নারীর ব্যক্তিত্বের মধ্যে শুধু রূপ আর পাণ্ডিত্য নয়, তার মধ্যে বিচ্ছুরিত হয় এক শক্তি, নারী শক্তি। আমার স্বপ্ন তুমি, চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি, চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার আকাশে আমার স্বপ্ন তুমি, চিরদিনের সাথী। আমি তোমার ছায়া, তোমার আকাশ নিয়ে আমি স্নিগ্ধ মেঘের মায়া। তোমায় কাছে পেয়ে হাতের আড়াল দিয়ে বাঁচাও ঝড়ের মুখে বাঁকে। আমার স্বপ্ন তুমি, চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার আকাশে ভরা রাখি। ইজি চেয়ারটা দূরে চলছিল তার আপন খেয়ালে, তার মধ্যে উপবিষ্ট এক নারী শক্তি, মিতা। জীবনের বেশ কয়েকটি বসন্ত পেরিয়ে সকল চাওয়া পাওয়ার হিসাব নিকাশ মিটিয়ে আজ সে কিছুটা ভারাক্ত, কিছুটা ক্লান্ত, আরও কিছুটা নতুন পথ চলার অঙ্গীকারবদ্ধ। সময় চলে তার আপন নিয়মে, অমৃতাও ব্যস্ত তার নিজের জীবিকা নিয়ে। একদিকে স্বামীর ভরণ পোষণ, আর একদিকে মায়ের পারিবারিক ব্যবসা, অন্যদিকে সংসার। সবকিছুর সমন্বয়ে সে আজ অনন্যা। এমনই একদিনে খুশির জোয়ারে ভেসে যায় দিগন্ত। অমৃতা সন্তান সম্ভবা, নানা উৎকণ্ঠায় মাতৃত্বকালীন দিনগুলি কাটতে থাকে মিতা অমৃতা। শেষে
সেই শুভ দিন আসলে কি আসবে অমৃতার কোলে? হ্যাঁ, আজ আবারও অমৃতার কোল আলো করে নাহা পরিবারে লক্ষ্মী এলো। আদ্যা শক্তি মহামায়ার তৃতীয় নয়ন দেবাঙ্গী। একটু জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। এবং মঞ্চে আমাদের 3 জেনারেশনের লক্ষ্মীও উপস্থিত, তাদের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। এবং সবচেয়ে নতুন লক্ষ্মী ফাইনালি দেবাঙ্গীর জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। কেমন লাগলো আপনাদের? আরে বলবে দিদিমা, মাসি না মাসি তো হয়ে যায় একদম, মানে কোনো কথা হবে না। খুব জোরে হাততালি হয়ে যাক ম্যাম। এবং দেবাঙ্গী একদম মন দিয়ে শুনছে। আর কয়েকটা মাস, এক দুটো বছর, তারপরে ভিডিওটা ঘুরে ঘুরে দেখবে কিন্তু যে আজকে কে কি বললো আমার ব্যাপারে, তখন কিন্তু বলবে তখন কিছু বললে তো, কিছু বললে না তো। আচ্ছা, একদম দেখছে, ভালো করে দেখছে। 3rd জেনারেশন লক্ষ্মী বলে কথা। ওকে, চলে যাবো ম্যামের কাছে সবার আগে। আজকে এই আনন্দের দিনে আমার আর কিছু বলার নেই, শুধু আপনারা সবাই আশীর্বাদ করুন যেন ওকে আমি প্রকৃত মানুষ হতে পারি। আমরা সবাই মিলে মানুষ হওয়ার শিক্ষালে মানুষ হতে পারি। নিজের লাইফ হিস্ট্রিটা একবার দেখতে পেয়ে কেমন লাগলো? খুব ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম। And it speaks about loads and loads of struggle. সত্যি আমরা মেয়েরা কিন্তু অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে অনেক যুদ্ধ করে, এবং দেখে নেব মঞ্চে এই পুরো অনুষ্ঠানটা ডিরেক্টর সৌরভ চন্দ্র। সৌরভ, তাদের একটু জোরে জোরে হাততালি হয়ে যায়। সকলে একসাথে উপস্থিত হয়েছি যে কারণে দেবাঙ্গীকে আশীর্বাদ করতে এবং ওর আগামী পথকে আরো মধুর করতে, সেই আশীর্বাদ করতে। তো সেই আশীর্বাদের একটা ছটা আমাদের উপস্থাপনার মাধ্যমে আমরা উপস্থাপন করলাম। শুধু আমরা পুরুষরা যারা মনে করি যে ঘরে লক্ষ্মী এলো, তারা যদি সত্যি অন্তর থেকে যেন মনে করতে পারি আমাদের ঘরে লক্ষ্মী এলো। লক্ষ্মী দেবাঙ্গী আরো এগিয়ে যাক, আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন। ওর জীবন মধুময় হোক, ওর জীবন সুখের হোক। তো সে রাতের ডিউটি বাবারই আছে, একটু জোরে হাততালি হয়ে যাক এই বাবার জন্য, সিরিয়াসলি। এবং এখানেও কিন্তু কথা আছে, মানে কথায় বলে কি, হ্যাঁ মারাই তো এসব কাজ করতে পারে, কিন্তু এখানে কিন্তু এক বাবা আছে, আই এম প্রাউড অ্যাবাউট দ্যাট। আচ্ছা, চলে যাবো দুজনের কাছে, বেশি কথা বলবো না। অনুভূতিটা অ্যাবাউট ইউর ফিলিংস অ্যান্ড এভরিথিং অফ বিং আ প্রাউড প্যারেন্টস। এইটুকু বলতে পারি, the moment I saw her for the first time, that changed my life. That was a time when everything changed in my life, my priorities. I was a new Amrita at that point of time. আমার কোনো ভাষা নেই এই অনুভূতি বলার।
আমাদের রাতে তো জাগতে হবেই, দায়িত্ব তো অনেক আছে, মনে মনেই থাক দায়িত্বগুলো। কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। বাবা মা ছাড়াও দাদু, ঠাকুমা, দিদিমা এদের কাছে যে আবদার, এই যে আদর, দিদিমা এদের কাছে যে আবদার, যে আদর পাওয়া যায়, এটা কিন্তু ভোলা যায় না। তো আমি দাদু ঠাকুমাকে মঞ্চে ডেকে নেবো একবার। আই উড লাইক টু ওয়েলকাম দেবাঙ্গীর দাদু মশাইকে, শরদিন্দ্রনাথ নাহা স্যারকে এবং সুমিতা নাহা। আপনারা আছেন? একটু চলে আসুন। ধন্যবাদ। অ্যান্ড এই ফ্রেমটা মেমোরাইজড হয়ে থাক এবং আমরা সবাই সাক্ষী হয়ে থাক। উই অল বিকাম দ্য উইটনেস অফ দিস বিউটিফুল মোমেন্ট অন স্টেজ। এই শুভ অন্নপ্রাশনের থেকে নতুন যাত্রা শুরু হোক এবং আরো আরো অনেক অনেক বড় হোক। নামটা বলো, প্রিয় নেম? ঈশিতা, তুমি দেবাঙ্গীর কিরকম, কি সম্পর্ক হয়? মাসি। মাসি, ওকে, বিউটিফুল মাসি। ওকে, চলে যাই পরের মাসি। Hi, I'm Prerna Malik and I'm also her Mashi, and she will call me Momo someday later. I am the mama. My name is Shine Ghost, and she's the cutest little girl. And it's great to see her meet her today finally. And this is especially like I came here to attend this occasion today, specially, and she's the cutest. That's it. My name is Anush and I am also Mama. She's the cutest of all Bhartis. I think so. Hey, hello, আমি রোহিতনাথ, আমি হচ্ছে আজকের বড় মামা। থ্যাংক ইউ। আচ্ছা, দেবাঙ্গী কিন্তু, ও সরি আই মিস ইউ, বলো। We are Dinesh. মামা, আরে আমাদের ছোট মামাদের একটু হাত ধরে দিন। আচ্ছা, তোমরা জেনে রাখো দেবাঙ্গী কিন্তু সব দেখছে এবং আমাদের ছোট্ট দেবাঙ্গী আসলো। अपनों का प्यार क्या कहना। তাহলে দেবাঙ্গীর ছোট্ট বড় দিদি বলতে পারি। তো দেবাঙ্গীর ছোট্ট বড় দিদির জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা, চলে যাবো আপনার কাছে। আপনাদের সবার কাছে এক এক করে ইন্ট্রোডাকশন একটু দেবেন এবং অবশ্যই তার সঙ্গে বলবেন যে আপনারা দেবাঙ্গীর কে হন। ওকে, ওর নেম? আমার ঘরে দেবাংশী, আমাদের স্নেহপূর্ণা, জি এবং জুনা, আমি তো বলি জিনা। সব কিছু নিয়ে আশাটা আমাদের খুব কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত। অনেক অপেক্ষার পর দেবাংশী আমাদের কাছে এসেছে। আর ঈশ্বর যেন ওকে খুব ভালো রাখে। এজন্য সত্যি বিরাট শুরু করেছিলেন
she is one of my idol character because I'm kind of feminist and I, no matter what, I support ladies and the girl and anything regarding girl. I cannot take, no matter what, I'll support her. So she was my idol character and so I fell in love with her and we became a very good friend and on her sake, even though I left Urbana, but on her sake, on our little Devangi, I had to come back. Thank you. जो कदमों से अपने घर में खुशियाँ लाती है वो लाडली ही तो बेटी कहलाती है। जो रूठती है और पल भर में मान जाती है वो लाडली ही तो बेटी कहलाती है। अपने मुस्कानों से दुनिया को तो हर दिन महकाना, मेरी बेटी मेरी लाडो तुम हरदम मुस्काना। प्यारी तेरी हर बात, प्यारा तेरा हर बहाना, मेरी बेटी तू हर जन्म बेटी बनकर आना। प्यारी तेरी हर बात, प्यारा तेरा हर बहाना, मेरी बेटी तू हर जन्म बेटी बनकर आना। तो धूप सुनहरी रोशन सी तो सांझ जितनी शीतल सी। गर 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 गम गर सा। इन हाथों की लकीरों पर बेटी होती है किस्मत सी। तो नाज है तो ताज है तो लगती जैसे मन्नत सी। और ये बिटिया, और ये बिटिया तो राज करती है दिल पर मेरी लाडली तू धड़कन से, मेरी लाडली तू धड़कन से। मेरी लाडली तू धड़कन से। लाडो तू है अनमोल गले से तुझको लगाना। तू है प्यारी कितनी कैसे तुझको बताना। अपने मुस्कानों से दुनिया को तो हरदम महकाना, मेरी बेटी मेरी लाडो तुम हरदम मुस्काना। प्यारी
बीवी बनकर